My dear students of class 6, welcome to you. এখন তোমাদের জন্য আয়োজন করেছি ছোট্ট একটা ক্লাস, খুব ইম্পর্টেন্ট। নিশ্চয়ই তোমরা আর্টিকেল পড়েছো এর আগে, কিন্তু তোমাদের ক্লাসে এই গ্রামার সেকশনটা আবার একটু দেওয়া হয়েছে, হয়তো রিভিউর জন্য বা আরেকটু ভালো করে জানার জন্য। আর্টিকেলস, আর্টিকেলস কাকে বলে, আর্টিকেলস কত প্রকার, আর্টিকেলস এর কিরকম ব্যবহার আছে, আবার ব্যবহারের মধ্যে কি কি ব্যতিক্রম আছে, সেগুলো সম্পর্কে একটু সংক্ষেপে আলোচনা করবো। একবার বিস্তারিত না, অল্প পরিসরে। তোমরা যে ক্লাসের স্টুডেন্ট, ঠিক তোমাদের মতো করে অল্প করে আলোচনা করতে চলেছি। আর তাই যতক্ষণ পর্যন্ত এই জিনিসগুলো আমি বুঝাবো, আলোচনা করবো, ততক্ষণ পর্যন্ত তোমরা একটু মনোযোগ দিয়ে কোনো রকম স্কিপিং করা ছাড়া পুরো ভিডিওটা ওয়াচ করো, দেখবে। তাহলে কি হবে, তুমি ভিডিওর সবকিছু মনোযোগ দিয়ে দেখলে ভালো করে বুঝতে পারবে। এতে করে জিনিসটা তোমার বোঝা হয়ে গেলে কি হবে, তুমি দীর্ঘদিন মনে রাখতে পারবে এবং কি সেটাকে বিভিন্ন জায়গায়, অর্থাৎ যখন যেখানে যেভাবে ব্যবহার করা দরকার সেখানে তুমি সেভাবে ব্যবহার করতে পারবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আগে এই ভিডিওটা ওয়াচ করো এবং পাশাপাশি আমার ভিডিওতে ঢুকে তোমার ক্লাস 6 এর যতগুলো ভিডিও আছে সবগুলো তুমি ওয়াচ করতে পারো। ওখানে ক্লাস 6 একটা প্লে লিস্ট আছে, তুমি ওখান থেকে যেটা প্রয়োজন হয় সেটা ওয়াচ করতে পারো। ওয়াচ করার পর যদি মনে হয় কি তোমার এইভাবে পড়তে তোমার ভালো লাগবে বা এইভাবে ইজি ওয়েতে তুমি ভালো করে শিখতে পারবে এবং দীর্ঘদিন তোমার মনে থাকবে, তাহলে তোমার প্রতি আমার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে শেখার জন্য। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। তাহলে শুরু করছি আর্টিকেলস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। অ্যাক্টিভিটি 3.4, তার মানে বুঝতে পারছো যে এটা হচ্ছে চ্যাপ্টার 3 বা ইউনিট 3 এর 4 নম্বর প্রশ্ন বা 4 নম্বর এক্সপ্লেনেশন। দেখো এখানে কি বলছে, রাইট এ ডিসক্রিপশন অফ দ্য ইলাস্ট্রেশন ইন পেয়ার্স, গ্রুপস and then read the note in the box given below and underline the articles. জোড়ায় বা দলে লিখে ছবিটি বর্ণনা করো। তারপর তোমার লেখা থেকে আর্টিকেল এ এন্ড বি গুলোকে চিহ্নিত করো। ফর এক্সাম্পল, in the picture there is a boy. He is giving food to his pet. এখানে দেখো এই কাজটা একটু বড়। যদি তুমি এই কাজটা করতে চাও তাহলে তোমায় কি করতে হবে, এই যে এই ছবিটা আছে না, এই ছবিটা একটু ভালো করে দেখতে হবে। ভালো করে দেখার পরে তোমায় কি করতে হবে, এই যে পড়াগুলো আছে এখানে, এটা তো তোমার আগের লেসন, তো এটা পরে অর্থাৎ এটার সাথে যে এক্সপ্লেনেশনটা ছিল সেটা তোমাকে ভালো করে পড়তে হবে। পড়ার পর তার সে বিষয়ে তোমাকে কি করতে হবে, লিখতে হবে। তা আমি অত কিছু যাচ্ছি না, এই ব্যাপারে তো তোমরা জানো বা এই ব্যাপারে আগেও একটা ভিডিও আপলোড করা হয়েছে। আমি দরকার ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, দেখো এবার এখানে আসল কি জিনিসটা তোমাকে আলোচনা করতে হচ্ছে বা আমরা যে ব্যাপারটা আলোচনা করতে যাচ্ছি সেটা কি, আর্টিকেলস। আর্টিকেলস নিশ্চয়ই তোমরা জানো সেগুলো কি। এই যে আর্টিকেল বলতে কাকে বুঝে, ইংরেজিতে এ এন ডি, এই তিনটাকে আর্টিকেল বলে। An article is a word that comes before a noun to show whether the noun is specific or not. In English grammar, the articles are a, an, and the. আমি এখানে বাংলাটা লিখে দিয়েছি, যে শব্দগুলো নাউনের পূর্বে বসে নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট ভাবে বোঝায় তাদেরকে আর্টিকেল বলে। ইংরেজি গ্রামারে আর্টিকেল গুলো হলো এ, এন, দা। সরি, এই যে নাউনের কথা বলছে তোমার এখানে, এখন নাউন বলতে কি বুঝে নিশ্চয়ই তোমরা জানো। আমরা জানি কি, নাউন বলতে সাধারণত যে কোনো কিছু নামকে বোঝানো হয়, যেমন আম, জাম এগুলো ফলের নাম, যেমন রুই, কাতলা এগুলো মাছের নাম, তারপরে রনে, জনে এগুলো মানুষের নাম। তো এগুলো নাম বলতেই কিন্তু নাউনকে বোঝানো হবে। তো
যেসব নাউনের পূর্বে প্রয়োজন হয় সেখানে এ এন্ড দা বসাতে হয়। এই যে এ এন্ড দা কখন কিভাবে বসে সে বিষয়ে আমরা একটু পরে আলোচনা করছি, ঠিক আছে। এখন দেখো এখানে বলছে কি এক্সাম্পল ইন দ্য ইলাস্ট্রেশন, অর্থাৎ ওই ছবিটির মধ্যে কি ছিল, কি আমরা দেখেছি, দেয়ার ইজ এ ম্যান, একটা মানুষ। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এ ম্যান, অর্থাৎ মানুষের আগে একটা এ বসেছে। কেন বসেছে এবার দেখো, দেখো দা ম্যান, এখানে আগে ম্যানের আগে এ বসেছিল, কিন্তু এখন এখানে কি বসছে, ম্যানের আগে দা বসেছে বা দি বসেছে। দ্য ম্যান ইজ রিডিং এ নিউজ পেপার। ছবিতে একটি মানুষ আছে, মানুষটি একটি খবরের কাগজ পড়ছে। In the first sentence, a man is not specific, but in the second sentence, the man is the specific man mentioned in the first sentence. প্রথম বাক্যে একটি মানুষ নির্দিষ্ট নয়, কিন্তু দ্বিতীয় বাক্যে মানুষ নির্দিষ্ট। কেমন করে বোঝানো হচ্ছে দেখো, সরি, এই যে বলছে এখানে দেয়ার ইজ এ ম্যানের কথা বলছে, এখানে কোন মানুষ সেটা নির্দিষ্ট করে বলেনি। হয়তো আমরা ছবিতে অনেকগুলো মানুষ আছে, কেমন না, ছবিতে হয়তো ভাই বোন আছে, টিচার আছে, বা মা আছে, দিদা আছে, বা নানি আছে। এখানে কোন মানুষের কথা নির্দিষ্ট করে বলে নাই, সেই জন্য এখানে এ ম্যান। আবার এখানে কি বলছে দেখো, দ্য ম্যান, মানুষটি ইজ রিডিং এ নিউজ পেপার। তাহলে সেই ছবির মধ্যে আমরা দেখেছি কি একটা লোক মাত্র নিউজ পেপার পড়ছিল। যে লোকটা নিউজ পেপার পড়ছিল এখানে সেই লোকটির কথা বলা হয়েছে। অর্থাৎ প্রথমে মানুষটি অনির্দিষ্ট থাকলেও দ্বিতীয় সেন্টেন্সটি মানুষটি কি হয়ে গেল, নির্দিষ্ট হয়ে গেল, কারণ যে মানুষটি সংবাদপত্র পড়ছে এখানে তার কথাই বলা হচ্ছে। ওকে, ইন ইংলিশ দেয়ার আর টু টাইপস অফ আর্টিকেলস। ইংরেজিতে দু ধরনের আর্টিকেল আছে। ডেফিনিট আর্টিকেল দি অথবা দা ইজ ইউজড টু রেফার টু পার্টিকুলার নাউনস। দি ব্যবহৃত হয় নির্দিষ্টভাবে বিশেষ্য বোঝাচ্ছে, অর্থাৎ নির্দিষ্টভাবে সুনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে বা যে কোনো জিনিসকে বুঝাতে কি বসে, সাধারণত সেই নাউনের আগে দি বসে। আর ইনডেফিনিট আর্টিকেল কোনগুলো, এ এবং এন। তাহলে ডেফিনিট আর্টিকেল বলতে শুধু দাকে বোঝায়, আর ইনডেফিনিট আর্টিকেল বলতে এ এবং এন কে বোঝায়। এ এন are used to refer to any noun which is not particular, which is not particular. এই জিনিসটা খেয়াল রাখবে। Remember that a and an used only before a singular noun. তাহলে এখানে খেয়াল রাখতে হবে কি, এই যে এ এবং এন কোথায় বসে, অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে বুঝালে, এবং সেটা কোথায়, আর সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার অর্থাৎ এক বচন। অনির্দিষ্ট যে কোনো নাউনকে বোঝানোর জন্য এই এন ব্যবহৃত হয়। মনে রাখতে হবে যে এই এবং এন শুধুমাত্র একক আর্টিকেলের পূর্বে বসে, একক আর্টিকেলের পূর্বে বসে। কেমন, অর্থাৎ একক আর্টিকেল এটা কোথায় বসে, নাউনের পূর্বে বসে। একক আর্টিকেল নাউনের পূর্বে বসে। আর্টিকেল যে শব্দ নাউনের পূর্বে বসে নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে বোঝায় তাকে আর্টিকেল বলে। এটা আগে বলা হয়েছে বইতে, এরকম আবার নিচে দেয়া আছে, সেই আমি আবার তোমাদেরকে বুঝিয়েছি। ইংরেজি গ্রামারে আর্টিকেল গুলো হলো কি কি, এ এন্ড দি। ইংরেজি ভাষায় দুই ধরনের আর্টিকেল আছে, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, যেটা দি নির্দিষ্ট করে কোনো নাউনকে বোঝাতে দি ব্যবহৃত হয়। ইনডেফিনিট আর্টিকেল এ এন, অনির্দিষ্টভাবে কোনো নাউনকে বোঝাতে এ এবং এন ব্যবহৃত হয়। মনে রাখতে হবে এই এবং এন শুধুমাত্র একক নাউনের আগে ব্যবহৃত হয়। তাহলে এই যে এখানে একটা কথা বললাম, এই যে একক আর্টিকেল নেই, এখানে একক নাউনের পূর্বে বসে। ওকে, এবার 3.5 এ দেখো, ইন পেয়ার্স, গ্রুপস, ফার্স্ট
read the use of articles given in the boxes below, then fill in the gaps with the appropriate articles a, an or the. দলে বা জোড়ায় প্রথমে নিচের বক্সটিতে আর্টিকেলের সম্পর্কে ব্যবহার সম্পর্কে নিচে নোটটি পড়ো এবং সঠিক আর্টিকেলস এ, অ্যান দিয়ে ব্যবহার করে নিচের শূন্যস্থানগুলো পূরণ করো। তাহলে আগে তোমাকে কি জানতে হবে? আর্টিকেলের ব্যবহার জানতে হবে, অর্থাৎ কোথায় এ বসে, অর্থাৎ কোথায় এই বসে, অ্যান বসে আর দা বসে। ওকে, দেখো ইউজ অফ আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল A is used before a noun that begins with a consonant sound. Example, a cat, a pen, etc. এবার এখানে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, a consonant sound। এই consonant sound বলতে কি বোঝায়? কনসোনেন্ট বলতে কি বোঝায় মনে আছে তো? কনসোনেন্ট মানে হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ইংরেজিতে 26টা লেটার আছে, 26টা লেটারের মধ্যে 5টা হচ্ছে ভাওয়েল। সে 5টা কি মনে আছে তোমাদের? সে 5টা হচ্ছে যে এ, ই, সে 5টা হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এই 5টা হচ্ছে কি? এই 5টা হচ্ছে ভাওয়েল। এই 5টা ভাওয়েল আর বাকি সবগুলো হচ্ছে কনসোনেন্ট। ওকে, এই জিনিসটা তোমাকে একটু খেয়াল রাখতে হবে। তাহলে এই হচ্ছে কি ভাওয়েল আর বাকি সবগুলো কনসোনেন্ট। তবে এখানে আরেকটা তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কি এখানে আরো দুটা কনসোনেন্ট আছে যেগুলো হলো ডাব্লিউ এবং ওয়াই। এই দুটো হচ্ছে সেমি ভাওয়েল। ঠিক আছে, এই দুটো হচ্ছে কি সেমি ভাওয়েল। সেমি ভাওয়েল হলো কিন্তু এরা একদিকে ভাওয়েল অন্যদিকে কনসোনেন্ট। ওকে, তাহলে এই ভাওয়েল গুলোর আগে কি বসবে? সাধারণত অ্যান বসবে, সেটা আমরা পরে আলোচনা করি। যেখানে লেখা আছে দেখো, অ্যান ইজ জেনারেলি ইউজড বিফোর এ নাউন দ্যাট বিগিনস উইথ এ ভাওয়েল সাউন্ড। ভাওয়েল, এই যে দেখো, যখনই কোনো ওয়ার্ড সাধারণত এ, ই, আই, ইউ দিয়ে শুরু হবে, তখন তোমাকে প্রথমে ভাবতে হবে কি এর পূর্বে অ্যান বসে, অর্থাৎ এগুলো ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু। এই, ই, আই, ও, ইউ। আর ডব্লিউ এবং ওয়াই এর ব্যাপারটা একটু আলাদা, সেটা তোমাকে বুঝতে হবে উচ্চারণ করতে গিয়ে যেটা হয় সেটা। তারপর ইনডেফিনিট আর্টিকেল কোনগুলো? যেগুলো কনসোনেন্ট সাউন্ড, অর্থাৎ এ 5টা ছাড়া, এ, ই, আই, ও, ইউ ছাড়া বাকি সবগুলো হচ্ছে কনসোনেন্ট 26টা লেটারের মধ্যে। তাহলে এই 5টা হচ্ছে ভাওয়েল, বাকি সবগুলো হচ্ছে কনসোনেন্ট, 21টা কনসোনেন্ট। তো কনসোনেন্ট সাউন্ড দিয়ে যেগুলো শুরু হবে সেগুলো পূর্বে এ অথবা অ্যান বসবে, সরি এ আর কি বসবে? ভাওয়েল সাউন্ডের আগে কি বসবে বলছে এখানে? অ্যান বসবে। কখন? ইনডেফিনিট আর্টিকেল বুঝালে। আর যখন ডেফিনিট আর্টিকেল বুঝাবে তখন ডেফিনিট আর্টিকেল কি বসবে? দা। এই ইনডেফিনিট আর্টিকেলের বেলা কি বসছে? A is used before a noun that begins with a consonant sound, অর্থাৎ কনসোনেন্ট সাউন্ড হলে কি হবে? এ বসবে। আর অ্যান কখন বসবে? জেনারেলি ইউজ বিফোর এ নাউন দ্যাট বিগিনস উইথ এ ভাওয়েল সাউন্ড। যখন ভাওয়েল সাউন্ড বুঝাবে তখন তার পূর্বে কি হবে? অ্যান বসবে। এবার বলছি কি এক্সেপশনস। এক্সেপশনস মানে হচ্ছে ব্যতিক্রম। আমরা এটা ঠিকই, এটা যে শিখেছি সেটা ঠিক আছে, এই যে জিনিসটা শিখেছি সেটা ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে কিছু ব্যতিক্রম আছে। সে ব্যতিক্রমগুলো কি দেখো, A is used before the vowel u when it is pronounced and sounded as u. Example, a uniform, a unit, etc. এখানে তুমি চিন্তা করে দেখো, এই যে এই ইউনিফর্ম উচ্চারণ করতে গিয়ে আমাকে প্রথমে কিছু উচ্চারণ করতে হচ্ছে? ইউনিফর্ম। ইউ এই ইউর উচ্চারণটা কিসের মতো আসছে? ইউ এর মতো আসছে। ইউনিফর্ম। আবার এখানে দেখো ইউনিট। ইউনিট। তাহলে এখানে তার আগে কি বসছে? এ। অর্থাৎ
ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, কিন্তু প্রনাউন্সিয়েশনটা কিসের মতো হচ্ছে? উচ্চারণটা প্রথমে ইউ এর মতো আসছে, আর সে কারণে এখানে কি বসবে? এ বসবে। এবার এখানে দেখো, an is used before a consonant if the first h এটাকে h বলে, আমরা হয়তো উচ্চারণ করার সময় h করি, h of a word is silent, অর্থাৎ এটা নীরব থাকে, কোনো রকম উচ্চারণ হয় না। যেমন এখানে দেখো, an honest man, এখানে এই যে এইচটা আছে, এটা উচ্চারণটা কিন্তু আমরা করছি না, আমরা হনেস্ট বলছি না, হনেস্ট বলি না, আমরা কি বলি? অনেস্ট। ও এর উচ্চারণটা আসছে, এইটা উচ্চারণটা হচ্ছে না, এটা কি আছে? সাইলেন্ট আছে। আবার এখানে কি আছে দেখো, আওয়ার ও ইউআর, আওয়ার, আর সে কারণে কনসোনেন্ট দিয়ে শুরু হলেও যেহেতু উচ্চারণটা এইচ মানে এইচ কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, কিন্তু এখানে এসটা উজ্জ আছে, নীরব আছে, সেই জন্য তার পূর্বে কি বসছে? অ্যান বসছে। অ্যান is used before some words that begin with consonants but have a vowel sound. এইবার এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, কিন্তু বাট হ্যাভ এ ভাওয়েল সাউন্ড। দেখো এক্সাম্পল, হি অর শি ইজ অ্যান এম এ। দেখো এই এটা কিন্তু সংক্ষিপ্ত শব্দ, কেমন? সংক্ষিপ্ত রূপ। তাহলে এখানে দেখো, এই যে উচ্চারণ করতে গিয়ে এই দেখো উচ্চারণ করি, কিন্তু উচ্চারণ করতে গিয়ে প্রথমে কি উচ্চারিত হচ্ছে? এই এম প্রথমে এ উচ্চারিত হচ্ছে, কেমন? আর সে কারণে কনসোনেন্ট দিয়ে শুরু হলেও এর পূর্বে কি বসছে? অ্যান বসছে। এরকম যত শব্দ আছে কনসোনেন্ট দিয়ে শুরু হতে যদি প্রথম উচ্চারণটা কি ভাওয়েল দিয়ে হয়, তাহলে তার পূর্বে কি বসবে? অ্যান বসবে। সিমিলারলি, একইভাবে a is used before the vowel o when it is pronounced as wa। যেমন দেখো বলছে কি, একইভাবে কি হয়, এর উচ্চারণ যদি এর ব্যবহৃত হবে যদি এই যে ভাওয়েল ও এর উচ্চারণটা যদি ওয়ার মতো হয়, তখন কি হবে? তার পূর্বে এ বসবে। যেমন দেখো, এ ওয়ান স্টপ সার্ভিস, এ ওয়ান স্টপ, ওয়ান ও এন ওয়ান স্টপ সার্ভিস। এ ওয়ান মেন পার্টি, ওয়ান। তাহলে ও এর উচ্চারণটা কি আসছে? ওয়ার মতো হচ্ছে, আর সে কারণে তার পূর্বে কি বসছে? এ। এবার দেখো ডেফিনেট আর্টিকেল, দা is used before a specific singular or plural nouns. নির্দিষ্ট একবচন বা বহুবচন বিশেষ্যের আগে দা ব্যবহৃত হয়। এক্সাম্পল, I saw a boy in front of the gate. The boy was crying. তাহলে এখানে প্রথমে আমি বলেছিলাম, এখানে দেখো কি বসছে? এ বয় বসছে, কারণ আমি যে বালকটিকে দেখেছিলাম সেটা যে কোনো একটা বালক, নির্দিষ্ট নয়, অনির্দিষ্ট বালক। কিন্তু পরে কি বলা হচ্ছে? দ্য বয় ওয়াজ ক্রাইং। এখানে যে বয়ের কথা ছিল সেটা হচ্ছে অনির্দিষ্ট, কিন্তু পরবর্তী সেন্টেন্সে সেটা কি হয়ে গেল? নির্দিষ্ট হয়ে গেল। কেন হলো? কারণ প্রথমে আমি যে ছেলেটিকে গেটের কাছে দেখেছিলাম সেটা অনির্দিষ্ট ছিল, কিন্তু যখনই আমি সেই ছেলেটা সম্পর্কে আবার বলছি, তখন সেই ছেলেটা নির্দিষ্ট হয়ে গেল। The is used before a noun that is unique and does not have any alternative to. একটি বিশেষ্যের আগে ব্যবহৃত হয় যা এবং যার কোনো বিকল্প নেই। অর্থাৎ দা কোথায় বসে? দা এমন একটা বিশেষ্যের আগে, এখানে একটা দা হবে, দা একটা বিশেষ্যের আগে ব্যবহৃত হয় যা অন্য এবং যার কোনো বিকল্প নেই। অর্থাৎ বলা হচ্ছে কি, এটা এমন একটা বিশেষ্যের আগে দা বসে যে বিশেষ্যটা কি অনন্য, অর্থাৎ সবার মধ্যে একটা হলেও এর কোনো বিকল্প নেই,
সংক্ষেপে তুমি এটা মনে রাখতে পারো, পৃথিবীতে যে জিনিস একটা একটা যে কোনো জায়গায় একটা জিনিস হলে সেই জিনিসের পূর্বে কি বসবে? দা বসবে। বিকল্প না থাকলে, একজন হলে, একটি হলে, যেমন পৃথিবী, দ্য আর্থ, পৃথিবী একটাই, আর কোনো পৃথিবী নেই। দ্য সান, সূর্য, সূর্য একটাই, অনন্য, এর কোনো আর বিকল্প নেই। আর তাই এরপরে কি পূর্বে কি বসছে? দা। এবার আমাকে বলেছিল কি এই ফিল ইন দ্য গ্যাপসটা করার জন্য কি করতে বলছে? গ্যাপটা ফিল আপ করতে বলছে। কিভাবে করবে দেখো। হাসিফ ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6। এখানে এ বসেছে। কেন বসেছে? হাসিফ একজন ছাত্র। এখানে হাসিফ নামে অনেকে থাকতে পারে, সেজন্য তাদের মধ্যে যে কোনো একজনের কথা হয়তো বলা হচ্ছে অনির্দিষ্ট, আর সে কারণে কি বসেছে? এখানে এ বসেছে। হি হ্যাজ এ পেট নেম মিনি। তার একটা পোষা বিড়াল বা পোষ্য প্রাণী আছে, সেটা কি? তার নাম হচ্ছে মিনি। এখানে সে পোষ্যর কথা বলা হয়েছে, সেটা অনির্দিষ্ট, আর সে কারণে আবার দেখো কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, সে কারণে পূর্বে কি বসেছে? এ। ইট ইজ ভেরি জেন্টাল ইন নেচার। এটা কি স্বভাবগতভাবে শান্ত বা ভদ্র, শান্ত। হিজ ফাদার ওয়ার্কস ফর দ্য গভর্নমেন্ট and his mother is a house. এখানে একটা জিনিস লক্ষ্য করো, দ্য গভর্নমেন্ট। কেন? কারণ সরকার, যে কোনো দেশের সরকার থাকে একটা, যে কোনো জায়গায় সরকার থাকে একজন, আর সেই জন্য সরকারের পূর্বে কি বসেছে? দা। আবার এখানে হাউস অফ বলতে মানে প্রত্যেক পরিবারে যতগুলো ওয়াইফ থাকবে বা গৃহিণী থাকবে তাদেরকে হাউস অফ বলা হয়। তো এখানে যে কোনো একজন হাউস অফের কথা বলা হয়েছে অনির্দিষ্টভাবে, আর সেজন্য এখানে কি বসেছে? এ। হিজ গ্র্যান্ডমাদার ইজ অ্যান ওল্ড লেডি। ওল্ড লেডি, দেখো অ্যান বসেছে। কেন? এখানে ওল্ডটা কি দিয়ে শুরু হচ্ছে? ও দিয়ে শুরু হচ্ছে, ভাওয়েল, কিন্তু আর উচ্চারণটা কিরকম? ভাওয়েল। ও ও দিয়ে শুরু হচ্ছে, ভাওয়েল উচ্চারণ ভাওয়েলের মতো হচ্ছে, আর সে কারণে কি হচ্ছে? তার পূর্বে এন বসেছে। শি লিভস উইথ দ্যাম। সে তাদের সাথে বাস করে। ইন এ হলিডে। হলিডে, এটা কিন্তু ওলিডে না, এস কিন্তু অনুচ্চারিত নেই। হলিডে, এইচ এর উচ্চারণ হয় মতো হয়, এখানে হচ্ছে সেরকম হলিডে। আর যেহেতু কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, একটা অনির্দিষ্টভাবে যে কোনো একটা বন্ধের দিন বোঝাচ্ছে, আর সে কারণে কি হচ্ছে এখানে? এ। ইন এ হলিডে দে অফেন গো টু ভিজিট এ নিউ প্লেস। কোন একটা নতুন জায়গায় যাচ্ছে, কোন একটা নতুন জায়গায় ভ্রমণ করতে যাচ্ছে। এবার কি দেখো, হি ইজ ড্যাশ ইউনিক অ্যান্ড হ্যাপি ওয়ান। এবার এখানে কি হবে সেটা দেখো। ইউনিক, ইউনিক, ইউ 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 কিসের মতো? এটা কি ভাওয়েল। ইউ এর উচ্চারণ ইউ এর মতো আসছে, আর ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো থাকে তখন তার পূর্বে কি বসবে? এ বসবে, এ বসবে। ঠিক আছে? তাহলে এখানে কি হলো? এ বসবে। ওকে, ক্লিয়ার, শেষ। তাহলে আজকে এতটুকুই তোমাদের জন্য হলো। আশা করি তোমরা ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি প্রথম দিকে বুঝতে তোমার কোথাও অসুবিধা হয়, তাহলে আমি সাজেস্ট করবো বা আমি তোমাদেরকে বলবো প্রথম দিক থেকে ভিডিওটা আরেকটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোথাও ভুল ভ্রান্তি আছে বলে মনে হয়, তাহলে আমাকে একটু জানাও, আমি তারপর সেটা কি করে দেবো, প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।